ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাব কতটা পড়ছে চট্টগ্রামে তাই নিয়ে আজকের ভিডিওটি। যেমন দর্শক, রিমাল এমনই একটি ঘূর্ণিঝড় যেটা পিছনে যে যতগুলো ঘূর্ণিঝড় গেছে তার থেকে কিন্তু মোটেও কম নয়। ঘন্টায় 135 কিলোমিটার বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, এবং এটা এতই তীব্র থেকে তীব্র হতে পারে যে 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ওঠার আগেই পাথরঘাটা, বরগুনার পাথরঘাটা বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে জোয়ারের পানি উঠে ভরে গেছে, বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে। দর্শক, আসলে বরগুনা পাথরঘাটা যে নিম্ন অঞ্চলগুলো আছে এগুলো জোয়ারের পানিতে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি হয়ে আসলে তলিয়ে গেছে। তো এটা হচ্ছে বরগুনা পাথরঘাটার খবর। তবে আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামে যে আপনাদের দৃশ্য দেখাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের অপর পাশে আসলে যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেখানকার যে চিত্রগুলো, যে আকাশে যেভাবে মেঘলা হয়ে আছে এবং কিন্তু বাতাসও হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও রয়েছে। আর বাতাস অতটা জোর হাওয়া না হলেও হালকা হালকা বাতাস আছে, গুড়ি গুড়ি বৃষ্টি আর প্রচুর মেঘ। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে চট্টগ্রামেরও অবস্থা আস্তে আস্তে করে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু শক্তিশালী হচ্ছে। আকাশের মেঘগুলো প্রচুর পরিমাণে আসলে স্থান পরিবর্তন করছে আমরা যারা দেখতে পাচ্ছি। আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালী, তারপরে পিরিজপুর, বরগুনা, খুলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এটা কিন্তু ইতিমধ্যে উপকূল অঞ্চলে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়তে শুরু করেছে বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গায়। তো চট্টগ্রামের অবস্থা এই মুহূর্তে স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আজকে এই পর্যন্তই। এবার দেখাবো নতুন আপডেট খবর নিয়ে।